হ্যালো, হর হর মহাদেব। কেমন আছো সবাই? শ্রীচক্রে সকলকে স্বাগত। আমার শরীরটা ঠিক নেই, দেখে বুঝতে পারছো হয়তো শরীরটা একদমই ঠিক নেই। সো বাট মনে হলো যে একটা মেসেজ দেওয়ার আছে, তো সেই জন্য চলে এলাম। চলো পার্সোনাল এনার্জি নেবো আজকে, যে কি ভেবেছে বা কি চলছে তার জীবনে, ঠিক আছে, এটাই দেখবো। যাকে নিয়ে দেখছো, যাকে নিয়ে রিডিংটা অন করেছো, এই ভিডিওটা মানে অন করার সময় যার কথা মনে মনে চিন্তা করছো তারই দেখবো আর কি। আচ্ছা, ফ্যানটা চলছে, প্রচণ্ড গরম, শরীরটাও ভালো নেই, একটু ক্ষমা ঘেন্না করে দিও। ওকে, চলো। তোমার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তুমি ওকে, বটম বটম এসছে 8 অফ কাপস। সো ডেফিনেটলি এখানে যেটা বলতে যাচ্ছিলাম কি, যে একটা মানে মুভ অন করা দেখছি, মানে কোনো কিছু থেকে লেট গো করছো, কোনো কিছু থেকে এগিয়ে যাচ্ছ, জাস্ট এই যে মানে এগিয়ে যাচ্ছ বা বেরিয়ে যাচ্ছ কোনো একটা সিচুয়েশান থেকে। তো মেবি দেখো, এটা নিউ বিগিনিংয়ের কার্ড অবভিয়াসলি। সো নতুন করে লাইফটা শুরু করতে চাইছো, কোনো একটা সিচুয়েশান প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছে, অনেক দিন থেকে ওয়েট করছো যে আরে ভাই কিছু হবে কিছু হবে, বা এই সিচুয়েশানটা কিছুটা বদলাবে। আমি যেরকমভাবে চাইছি সেরকমভাবে না হোক, বাট কিছুটা তো বদলাক, মানে কিছু তো একটা সাইন, কিছু তো একটা দিশা আমি পাই, বাট সেই দিশাটা তুমি পাচ্ছ না অনেক কাল ধরে। এবং সেইখান থেকে কোথাও একটা যেন সেই এই স্টাক সিচুয়েশানটার ওপর প্রচণ্ডভাবে একটা ঘেন্না ধরে যাওয়া, ঠিক আছে, একটা বিরক্তি এসে যাওয়া, যেটা বলে যে ওয়েট করতে 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 যেটা একটা বিরক্তি এসে গেছে, সেই জায়গা থেকে কিন্তু মুভ অন করতে চাইছো, সেই জায়গা থেকে বেরোতে চাইছো এবং বেরিয়ে একটা নতুন করে নিজের লাইফটাকে গড়ে নিতে চাইছো, সুন্দর করে সাজিয়ে নিতে চাইছো। ভীষণভাবে পাচ্ছি এটা মাথায়। এই মুহূর্তে তোমার মানে মাইন্ড একটা জায়গায় ফোকাস আছে যে আমার এই জিনিসটা কিন্তু চাই লাইফে। সরি, কোনো একটা অ্যাম্বিশন বা কোনো একটা স্বপ্ন তোমার নতুন করে আমি জাগ্রত হতে দেখছি এখানে। যে জিনিসটা নিয়ে তুমি এবার ভাবতে চাও, তুমি আর মানে সেই জায়গায়, সেই একটা বিচ্ছিরি বিরক্তিকর জায়গায় যেখানে পড়ে রয়েছে, যে জায়গায় যে পড়ে থেকে তোমার লাইফটা হ্যাম্পার হচ্ছে, তো কোথাও একটা সেই জায়গা থেকে মুক্তি চাইছো, সেই জায়গাতে কিন্তু আগে এগোতে চাইছো। ওকে, এবার দেখবো যে এরকম পজিশনে থাকলে রিডিংটা তোমার হচ্ছে, তো তোমার এই সিচুয়েশানে তোমার যাকে নিয়ে দেখছো রিডিংটা, তোমার পার্সন, ওকে, যেই বা হোক, সেটা এক্সট্রা ম্যারিটাল হোক বা তোমার নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা নিজের হাজব্যান্ড ওয়াইফ, যেই হোক না কেন, তার সিচুয়েশানটা এই মুহূর্তে কি, তার লাইফে কি ঘটছে, কি চলছে। ও মাই গড, তোমার কাছে এলো এসব সর্টস, এখানে এসব পেন্টিকলস উইথ পেজ অফ কাপস। ওকে, এই কার্ডটা আমি দেখলাম, আমার নিতে ইচ্ছা হলো। অ্যান্ড 10 অফ সর্টস। ওকে, এনাফ কার্ড আমি পেয়ে গেছি। দেখো এখানে সিচুয়েশনটা যেটা বলবো আমি, তোমার কাছে মেবি কোনো সাইন নেই, তোমার কাছে মেবি কোনো মানে বোঝবার কোনো উপায় পর্যন্ত নেই যে মানে এই জিনিসটা পাল্টাচ্ছে। তোমার যে সিচুয়েশানটা তুমি এই মুহূর্তে স্টাক হয়ে আছে, সেই জিনিসটা আদেও মানে কোনো সুরাহা, আদেও কোনো বদল সেই জায়গাটার হবে, এটা তোমার কাছে মানাটা অস্বাভাবিক হলেও কিন্তু সেই দিকে আলো জ্বলে গেছে, ঠিক আছে। প্রচণ্ড একটা কষ্ট দেখছি। 10 অফ সর্টস মানে কি বলতো, 10টা তলোয়ার। তো 10টা তলোয়ার বুকে বা পিঠে যাই বলো না কেন গুঁজে দিলে কতটা কষ্ট হতে পারে। একটা তলোয়ারেই তো শেষ মানুষ, সেখানে 10টা, মানে সেই আমি এখানে বিশ্বের সরসজ্জা টাইপের একটা এনার্জি পাচ্ছি, যে কেউ মানে সরসজ্জায় শুয়ে রয়েছে, মানে তার মৃত্যুর জন্য ওয়েট করা আর কি, কিছু না। মানে সেই সময় যখন বিশ্ব সরসজ্জায় শুয়েছিলেন, মৃত্যু মানে তিনি চাইলেই
শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু তার শেষ হওয়ারও উপায় নেই। আবার এই জায়গা থেকে উঠে আবার সুন্দর করে বাঁচানো তার উপায় নেই। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু তোমার পার্সনের আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 10 অফ সর্টস, এক্স্যাক্টলি ভীষ্মের ষড়সজ্জা এখানে, ঠিক আছে। সো দেখো, ও অনেক কিছু বুঝছে, অনেক কিছু ভাবছে, ঠিক আছে, একটা স্বপ্নের জগতে রয়েছে এই মুহূর্তে, অনেক কিছু চিন্তা ভাবনা করছে, এটা করলে কেমন হতো, এটা হলে কেমন হতো, এই সমস্ত চিন্তা করছে। ডেফিনেটলি নতুন করে এস অফ পেন্টেকলস, নতুন করে ও কিন্তু একটা শুরুয়াত চায়, আর ওর চাওয়াটা খুব মেটেরিয়ালিস্টিক ওয়েতে, একটা সংসার, একটা ঘর, একটা সুখী ফ্যামিলি, বা আমরা যেগুলো চাই নর্মালি, আমরা দৈনন্দিন জীবনে যেগুলো চাই, সেই চাওয়াগুলোই কোনো অ্যাবনর্মাল চাহিদা না, কিন্তু সেইগুলো কোথাও কিন্তু জায়গা নেই যে ও পুরো করবে। মানে ষড়সজ্জায় শুয়ে আছে, মানে বুঝতে পারছো, মানে দিন গোনা যে লাইফটা কেটে গেলেই হয়। এবার এমন কারা করে যারা কতটা অসহায় হয়, মানে তারা বুঝতে পারছে যে তারা কতটা জঞ্জালের মধ্যে রয়েছে, কতটা খারাপ একটা পরিস্থিতিতে রয়েছে, কিন্তু তাদের কিছু করার থাকে না। এখানে আমি বলবো যে তোমার মানুষটা এখানে বন্দি, তোমার মানুষটা এখানে তার হাত পা বাঁধা, এরকম একটা সিচুয়েশান কিন্তু, ঠিক আছে। আমি যে এনার্জিটা আজকে পাচ্ছি, যে তার কিছু করার নেই, তার কোনো একটা কর্ম সেই কর্মা তার সার্ভ হয়েছে, এবং সেই কারণে তুমি হয়তো যতটা কষ্টে আছো তার কয়েক হাজার গুণ বেশি কষ্টে কিন্তু সে এখন রয়েছে। কিন্তু সে সেই তোমার এই যে তুমি মুভ অন করতে চাইছো বা করছো, তোমার এই জায়গাটা আছে, ওর কিন্তু সেই জায়গাটুকু নেই। এই যে বললাম ষড়সজ্জা থেকে উঠে একটা নতুন জীবন শুরু করব, সেটাও পারবো না, আবার এইখানেই শেষ হয়ে যাব, সেটাও এখনো সময় হয়নি, ঠিক আছে। সো যতদিন এখন সেই কর্মফলটা তার যতটা সে সেই কর্মটা করে রেখেছে, ততদিন কিন্তু তাকে সেই কষ্টটা ভোগ করতে হবে, এবং সে সেটা কোথাও একটা বুঝে গেছে। হার্মিটের কার্ড ভীষণ জ্ঞানী একজন ব্যক্তি, মানে জ্ঞানী বলতে জ্ঞানের যে পথে যায়, যে জ্ঞানটা নেওয়ার চেষ্টা করে, এতদিন হয়তো নেওয়ার চেষ্টা নাও করতে পারে। তোমরা ভাবছো দিদি কাকে জ্ঞানী বলছে রে বাবা, তো না, সে যে জ্ঞানী হবে তার কোনো মানে নেই, বাট এই মুহূর্তের এনার্জি অনুযায়ী অনেক কিছু জানছে, অনেক কিছু বুঝছে, সেই জন্যই সেই অর্থে জ্ঞানী বললাম, যে অনেক কিছু বোঝার চেষ্টা করছে, অনেক কিছু তার নিজের অপরাধগুলো বলো, কি করেছে, কি ঘটছে, কি চাই, ঠিক আছে। এই গাইস, তোমরা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিংয়ের জন্য মেসেজ তো করোই, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি শুধু ট্যারো রিডার নই, আমি রেকি গ্র্যান্ড মাস্টার, সাথে হোয়াইট স্পেল কাস্টার। তো কেউ যদি হোয়াইট ম্যাজিক করাতে চাও, স্পেল কাস্টিং করাতে চাও, তো অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। অ্যান্ড রেকির দ্বারা তোমরা জানো যে কোনো ধরনের শারীরিক অসুখ, মানসিক অসুখ, আর যে কোনো ধরনের লাইফের ব্লকেজ, মানি প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম, মানসিক যে কোনো ধরনের ব্লকেজ কিন্তু দূর করা যায়। তো রেকি ট্রিটমেন্ট যদি কেউ নিতে চাও, সেখানেও কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ফোন করবে না প্লিজ, আগেই বলে দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ক্রিস্টালও দিয়ে থাকি, ক্রিস্টালের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ। ওকে, এবারে যেটা দেখবো সেটা হচ্ছে কি চলছে ওর লাইফে, সেটা তো বুঝে গেছি। এখন তোমাকে নিয়ে ফিলটা কি করছে, বা তোমাকে নিয়ে বক্তব্যটা কি এই মুহূর্তে, চলো একটু দেখা যাক। ওকে, খোঁজ খবর চলছে প্রচণ্ডভাবে, খোঁজ নেওয়া চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে। ফ্রাস্ট্রেটেড এই ব্যক্তি, ভীষণ, মানে
ভীষণ মানে ছটপট করছে আই থিঙ্ক এখানে। আর কিছু জানার চেষ্টা এখানেও আমি দেখতে পাচ্ছি, আগের কার্ডেও কিন্তু আমি দেখলাম যে কিছু জানার চেষ্টা করছে বা কিছু একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, জ্ঞানের সঞ্চার করছে আর কি। তো এখানে কিন্তু আমি একটা সেম এনার্জি পাচ্ছি, কিন্তু এটা আমার তোমাকে নিয়ে তোলা। তো তোমাকে নিয়ে কিছু জানতে চাইছে বা বুঝতে চাইছে, হয়তো কাউকে সোশ্যাল মিডিয়া আমি নাও বলবো, হয়তো কোনো বন্ধুর দ্বারা বা কোনো মাধ্যম, তোমার কমন ফ্রেন্ডস হতে পারে বা কেউ আছে যার দ্বারা কিন্তু খবর নেওয়ার চেষ্টা চলছে, সেটা মানে বলে হোক বা ইনডাইরেক্টলি কারোর থেকে খবর নেওয়ার চেষ্টা হোক, বাট হচ্ছে, এটা ডেফিনেটলি হচ্ছে। আর এই জিনিসটার জন্য না আমার মনে হচ্ছে এখানে তোমার লাইফে মেবি অন্য কেউ একজন আসার মানে ওর কাছে খবর গেছে বা ও চিন্তা ভাবনা এরকম করছে যে এরকম হলো না তো, ওর লাইফে কেউ এলো না তো। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেটেড একটা, না হলে এতটা কেউ, ইয়েস সোশ্যাল মিডিয়ায় আমরা মানে সবাই প্রায় যে যারা লাভ রিলেশনে যারা থাকে, যখনই কথা বন্ধ হয় তো তাকে সোশ্যাল মিডিয়ায় আমরা খুঁজেই থাকি, তাই না? তো সেটা তো একটা নর্মাল ব্যাপার, কিন্তু এখানে কিন্তু আমি শুধুমাত্র সেই এনার্জি পাচ্ছি না, এখানে খুব ফ্রাস্ট্রেটেড এই ব্যক্তি। এবং সেই কারণেই আমি বলছি যে এতটা ফ্রাস্ট্রেশন কেন, তো ছটপটানি কেন, ঠিক আছে? তো এই ছটপটানিটা হচ্ছে এই কারণেই যে কিছুটা খবর গেছে বা কিছু একটা তোমাকে নিয়ে ডাউটে আছে যে এটা হলো না তো। আমার যেটা মনে হচ্ছে, আমার ইনটিউশন যেটা বলছে যে তুমি অন্য কারোর সাথে মুভ অন করে, যেহেতু তোমার এনার্জিটা আমি মুভ অন করার দেখেছি, তোমার এনার্জিটা আমি নতুন করে স্টার্ট করার দেখেছি, তো এটা বলবো যে মেবি হতে পারে যে এই ভয়টা কিন্তু ওর মধ্যে কাজ করছে, ঠিক আছে? ওকে, চলো আর দেখবো আরেকটা কার্ড নিই, তারপর আমি যাব হচ্ছে নেক্সট অ্যাকশানে। চলো, ওকে দেখো সেম এখানে এনার্জি সেইটাই বলছে যে তুমি কোথাও একটা নিজের চারিপাশে দেখো কিভাবে বেড়া টেনে রেখেছো। তো এখানে দেখো মেবি হতে পারে অনেকে আছো যাদের কিন্তু সেই পার্সনটাই তোমাদের ব্লক করে রেখেছে, কিন্তু ওই যে বললাম ও সরসজ্জায় শুয়ে রয়েছে, তো সরসজ্জায় যে শুয়ে রয়েছে তার উঠে ওই ব্লকটা খোলার মতো উপায় কিন্তু নেই, কিন্তু না সে ব্লক খুলতে পারছে। আবার এই যে তুমি ওকে ব্লক করতে চলেছো বা ব্লক করতে চলেছো বলতে সোশ্যাল মিডিয়ার ব্লকের কথা বলছি না আমি এখানে, লাইফ থেকে ব্লক হয়তো করতে চলেছো, এরকম কোনো একটা নিউজ ওর কাছে গেছে বা এরকম কিছু ডাউটেও আছে ডেফিনেটলি। আর সেই কারণেই কিন্তু এত ফ্রাস্ট্রেশন ওর, সেই কারণেই এত ছটপটানি, ঠিক আছে? দেখো এই কারণেই। তো চলো এবারে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার পার্সনের নেক্সট মুভ কি হবে, আগামী পদক্ষেপ, ঠিক আছে? অনেক কিছু তো ভাবছে, অনেক কিছু করছে, তো চলো দেখা যাক। নেক্সট মুভ, ও মাই গুডনেস, ডেথ। আমি এমনি বলিনি, সরসজ্জাটা আমার মূর্তি এমনি বেরোয়নি, এটা কিন্তু আমি মৃত্যুকে বলছি না, মৃত্যু বোঝাচ্ছি না, ডেথ মানে কিন্তু এখানে মৃত্যু নয়। তোমরা অনেকেই জেনে গেছো এতদিনে ট্যারো দেখতে দেখতে যে ডেথ ট্যারো কার্ড মানেই যে মৃত্যু, তার কিন্তু নয়। ডেথ কার্ড মানে হচ্ছে একটা এন্ডিং। তো ও যে এই যে সরস্বতীটা বললাম কেন, যে ওর একটা কিছু এন্ডিংয়ের জন্য ওয়েট করা, ঠিক আছে? যে এবার সব শেষ, এবার সব শেষ, আর কত মানে ওয়েট করবো সব কিছু ঠিক হওয়ার, আর কিছু ঠিক হবে না। তো এই জায়গা থেকে ডেথ কার্ড নেক্সট অ্যাকশানে আসা মানে ওর যন্ত্রণা সহ্য করতে পারবে না এবং সব কিছু এন্ড করবে। কোন দিক থেকে করবে সেটা দেখার, চলো কোন দিক থেকে এন্ড করছে, ও কি হাল ছেড়ে দিচ্ছে না ওই যে যন্ত্রণাদায়ক পরিস্থিতিটা ওইটা এন্ড করে এগিয়ে আসছে, ঠিক কোনটা হচ্ছে চলো দেখা যাক। ওকে, হুইল অফ ফরচুন, আর একটা নেব কার্ড। ওকে থ্যাংক ইউ। ও মাই গড, ও মাই গুডনেস, এই কার্ডটা আমি ভাবছিলাম যে এটা যদি চলে আসে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমি মনে মনে ভাবছিলাম।
বটম অফ দ্য ডেক চলে এলো। ও মাই গড, টু অফ ওয়ান্স। ওকে চলো, যে কার্ডগুলো তিনটে এসছে, নেক্সট অ্যাকশন আমি জাস্ট ভাবতে পারছি না। কোথাও একটা মানে এখানে দেখো কর্মা তো যথেষ্ট ভোগ করছে, আর সেই কর্মা আর সেই চাকা কোথাও একটা কিন্তু এবার ঘোরাতে চলেছে, মানে নেক্সট অ্যাকশানে যে না আর না, এই যন্ত্রণা আর নিতে পারছি না। কোথাও তোমরাও হয়তো জানো, আর আমার আজকে রিডিংটা যার সাথে চ্যানেল হচ্ছে, আমি কথাটা এতক্ষণ রিডিংয়ে বলিনি, বলে দিই যে জেনারেল রিডিং যাবে না সবার সাথে, সবাই নিজের করে নিয়ে নিও না, ঠিক আছে? তো যার সাথে যাচ্ছি আর কি, সে জানো যে তোমার পার্সনও কিন্তু কষ্টে আছে, মুখে বলুক আর না বলুক। তো এই যে ভাগ্যের চাকা এবার ও কিন্তু নিজের হাতে ঘোরাতে চলেছে, কারণ এখানে স্ট্রেংথ কার্ড এসছে। তো সেই মনোবল, সেই পাওয়ার যেটা এতদিন ছিল না, যেটার কমি ছিল, যেটার ঘাটতি ছিল, সেই জিনিসটা কিন্তু কোথাও আবার জাগরণ হচ্ছে ওর মধ্যে, এবং সেই বলটা নিয়ে কিন্তু এগোচ্ছে, এবং ওই যে সরসজ্জা থেকে উঠে দাঁড়াচ্ছে। দেখো কিভাবে স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে এই কার্ডটি, এবং এটা আনএক্সপেক্টেড। ইয়েস, তোমার কাছে এই মুহূর্তে এটা মনে হতে পারে এটা কি করে সম্ভব, তো ইয়েস এটা ঘটছে। অ্যান্ড কি ঘটছে আলটিমেটলি, বটম অফ দ্য ডেক, সিক্স অফ ওয়ান্ডস, মুক্তি। এটা মুক্তির কার্ড, এটা সাকসেসের কার্ড। তো কি থেকে মুক্তি? এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে, পরিস্থিতিটাকে ডেথ ইয়ানি কি এন্ড করে একটা নতুন ভাবে মুক্ত হওয়া, একটা কি বলবো শান্তির নিঃশ্বাস। ও মাই গড, আর সেই স্ট্রেঞ্জটা কিন্তু চলে আসছে কার জন্য? তোমার জন্য, কারণ এটা আনকন্ডিশনাল লাভ কার্ড, নিঃস্বার্থ ভালোবাসা। ও মাই গড, কি রিডিং হচ্ছে গো। চলো তোমার জন্য একটা অ্যাডভাইস নেব আমি লাস্ট। গ্রীষ্মের সরসজ্জায় যিনি শুয়ে আছেন, তোমার দিক থেকে তার প্রতি কি করণীয় সেটা দেখো। চলো, ওকে, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে অ্যান্ড টু অফ ওয়ান্ডস। তো এখানে একটা মেয়ে ওয়েট করছে কোথাও, আর এটাও ওয়ার্ল্ড কার্ডটা উল্টো এসছে। সো কোথাও একটা কোনো একটা আধুরি কাহানি আমি এখানে বলবো, যে কাহানিটা কমপ্লিট হয়নি। তো এখানে বলা হচ্ছে যে একটা কাহানি কিন্তু কমপ্লিট হতে চলেছে, সেই জন্য একটু ওয়েট করে যাও। সো ইয়া, পুরো রিডিংটা দেখে তো আমার এটাই মনে হলো তোমার ওয়েট করাই উচিত, কারণ কিছু একটা ঘটতে চলেছে আনএক্সপেক্টেড এবং শুভ, নট নেগেটিভ, পজিটিভ। ওকে, পজিটিভ কিছু ঘটতে চলেছে। সো এই নেগেটিভ ভাইব যেটাতে রয়েছো একদম আর না, ঠিক আছে? সো চলো দেখা যাক, আর একটা এক্সট্রা কার্ড আমি নেব। চলো, লাস্ট। ওকে, আমার চ্যানেলটা যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। রিডিং যদি ভালো লাগছে তো শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব। ও মাই গড, সান কার্ড। সো ভীষণ পজিটিভ কার্ড, অ্যান্ড বটম অফ দ্য ডেক এস অফ ওয়ান্ডস। তো নিউ বিগিনিং, দেখো এস তিনটে বেরিয়ে গেল তোমাদের রিডিংয়ে, এস অফ পেন্টিকালস, এস অফ সর্ডস অ্যান্ড এস অফ ওয়ান্ডস, লাস্ট বাট নট লিস্ট। ওকে, সো আলটিমেটলি দুজনেই দুদিক থেকে এস অফ সর্ডস অ্যান্ড এস অফ পেন্টিকালস নিয়ে বিগিনিং চাইছো, আর মিউচুয়ালি আমি দেখতে পাচ্ছি উইথ এস অফ ওয়ান্ডস অ্যান্ড সান কার্ড বিগিনিংটা কিন্তু ঘটছে। তো মানুষটা সেই যন্ত্রণা যে ভোগ করছে সরসজ্জা, সেই যন্ত্রণা কিন্তু শেষ করে, এন্ড করে কোথাও কিন্তু উঠে দাঁড়াচ্ছে, মুক্ত হচ্ছে, এবং আনকন্ডিশনাল লাভ নিয়ে তোমার কাছে আসছে। ওয়াও, কি সুইট স্টোরি আজকের। সো ভীষণ খুশি, এরকম রিডিং করে ভালো লাগে। আশা করি তোমরাও ভীষণ হ্যাপি, একটু স্মাইল দিয়ে দাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে দেবো, অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখাবে সাথে তোমরা।
দেখতে পাচ্ছ।